প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আজকে লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছো। তোমাদের সকলকে শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশানেরই ষষ্ঠ ক্লাস করতে যাচ্ছি। আমরা বইয়ের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব 3 আলোচনা করব। তো লক্ষ্য করো, তোমরা কারা কারা সংযুক্ত হচ্ছে। শিক্ষার্থীরা, যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা একটু আরম্ভ হতে দেরি হয়ে গেল। একটু আমাকে বোর্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। বোর্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাও। রাজু আছো, ইসরাত জাহান আছো, একটু জানাও বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। তো শিক্ষার্থীরা দেখো, আমি এখন বোর্ডে একটি অঙ্ক তোলা আছে, সেটা আমরা এখন সমাধান করব। প্রমাণ করতে হবে যে 2 tan ইনভার্স cosec tan ইনভার্স এক্স মাইনাস tan cot ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স এক্স। এই প্রশ্নটা আমাদের সলভ করতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আছে কি 2 tan ইনভার্স, একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে একটা বড় রাশি আছে। এই ক্যালকুলেশনটা সলভ করে আমাদের উত্তর আসবে হচ্ছে tan ইনভার্স এক্স। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 2 tan ইনভার্স এক্স জাতীয় একটি অপশন আছে, উত্তর আছে tan এ। কিন্তু এখনই যদি আমরা 2 tan ইনভার্স এক্সের সূত্রটা অ্যাপ্লাই করতে যাই, তাহলে রাশিটা হবে একটি ভীতিকর পরিস্থিতি। তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের সূত্রের এক্স হিসাবে যে অংশটুকু আছে সেটাকে আমরা কিছু সরল করে নিব, তারপরে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে সরল করে শুরু করছি আমি। তো আমাদের প্রমাণ করতে এখানে আমরা লিখে নিব সমাধানটা। প্রশ্নটা আশা করি তোমাদের তোলা হয়ে গিয়েছে। সমাধানটা, এই প্রশ্নটা হচ্ছে আমরা যে বই ফলো করি সাধারণভাবে, সেটা 4-এর 4। তাহলে এখন আমি সমাধান শুরু করছি। তোমরা প্রশ্নে লিখে নিবে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এটা। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি শুরু করছি। কি আছে? 2 tan ইনভার্স cosec tan ইনভার্স এক্স মাইনাস tan cot ইনভার্স এক্স। এটা হচ্ছে বাম পক্ষ। লক্ষ্য করো, এখনই আমরা সূত্রটা প্রয়োগ করব না। এখানে দেখো কি আছে রাশিটার ভেতরে, cosec আর এখানে আছে tan ইনভার্স এক্স। ত্রিকোণমিতি আছে cosec, আর আছে বিপরীত ত্রিকোণমিতি আছে tan ইনভার্স এক্স। এখানে আছে ত্রিকোণমিতি tan, বিপরীত ত্রিকোণমিতি আছে cot ইনভার্স এক্স। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অংশটাকে আমরা খুব সহজেই tan ইনভার্সে কনভার্ট করতে পারি সূত্র দ্বারা। এবার এই অংশে আমরা কি করব? এই অংশে দেখো, কোসেকের সাথে অর্থাৎ কোসেক স্কোয়ারের সাথে আমাদের কট স্কোয়ারের একটি সম্পর্ক আছে। নবম শ্রেণীতে আমরা প্রথম এই সূত্রগুলো শিখেছিলাম এবং এর মধ্যেও আমি ব্যবহার করেছি। আর tan ইনভার্সের সাথে কটের একটি সম্পর্ক আছে। এই কোসেককে আমরা সূত্র প্রয়োগ করে কটে কনভার্ট করব এবং ট্যানকেও আমরা কটে কনভার্ট করব। কিভাবে করব দেখো, 2 tan ইনভার্স এটা থাকলো। এখন এখানে আমি লিখব √1 মাইনাস cot স্কোয়ার। এখানে লিখছি ট্যানকে লিখছি cot ইনভার্স 1/x মাইনাস, এখানে tan আছে আর ভিতরে লিখব tan ইনভার্স 1/x। এখানে আমি যে সূত্রগুলো অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে
কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা একটা। তারপরে প্রয়োগ করেছি কট ইনভার্স এক্স সমান সমান টেন ইনভার্স 1/x, এবং এখানে অ্যাপ্লাই করেছি টেন ইনভার্স এক্স সমান সমান কট ইনভার্স 1/x। এই সূত্রগুলো আমি এক লাইনে অ্যাপ্লাই করেছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইখানে যে প্রথম যে অঙ্কটুকু আছে, যে রাশিটুকু কসেক টেন ইনভার্স এক্স, এখানে কিন্তু কোনো স্কোয়ার নেই, তাই স্কোয়ার তৈরি করার জন্য আমরা একটি রুট ওভার দিয়েছি। তাহলে রুট ওভার স্কোয়ার দেওয়া যায়, আমি এক লাইন কম ক্যালকুলেশন করেছি। তাহলে রুট ওভার দিয়ে যদি আমি এখানে একটা স্কোয়ার দেই তাহলে কি হয়, কোসেক স্কোয়ার থিটা আকৃতি হয়। থিটার মান হিসাবে টেন ইনভার্স এক্সটা আছে। তো কোসেক স্কোয়ার এক্স থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, সরি এখানে একটা প্লাস হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার, আর এখানে টেনকে আমরা কটে কনভার্ট করে নিয়ে গিয়েছি। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। কেউ না বুঝলে আমাকে জানাও, প্রয়োজনে আমি আবার বুঝাবো। বুঝেছো কিনা আমাকে একটু জানাও, আমি উপরের দিকে বোর্ড ক্লিয়ার করব। আশা করি বুঝতে পেরেছো। তারপরও আমি আর একবার বলছি, দেখো এখানে 2 টেন ইনভার্স, আমরা সূত্র পরে প্রয়োগ করবো, আগে এই সেকেন্ড ব্র্যাকেটে যে এক্স সূত্রের এক্স হিসেবে যে রাশিটি আছে সেটাকে আমরা ক্যালকুলেশন করব। আমাদের আছে কোসেক আর এখানে আছে টেন ইনভার্স, এই উভয়টার সাথে আমাদের কোসেকের সাথে কোসেক স্কোয়ারের সাথে আমাদের কট স্কোয়ারের একটি সম্পর্ক আছে। কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে একটা লাইন কম করা হয়েছে, রুট ওভার কোসেক স্কোয়ার টেন ইনভার্স এক্স নেওয়া হয়েছিল, তারপরে সেটাকে আমরা 1 প্লাস কট স্কোয়ার থিটা আকারে লিখেছি। আর এখানে ভেতরে যেহেতু এখানে কট স্কোয়ার লিখেছি আর কট থাকলে চলে যাবে, তাই আমরা টেনকে কটে কনভার্ট করেছি। আর এখানে টেন ত্রিকোণমিতি আছে টেন, আর ইনভার্স ত্রিকোণমিতি আছে হচ্ছে কট, তাহলে আমরা টেনটাকে কটে কনভার্ট করেছি, কটটাকে টেনে কনভার্ট করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি উপরের দিকে লাইনটা মুছে ফেলছি। লক্ষ্য করো এরপর কি হবে, 2 টেন ইনভার্স, এখানে আমার ক্যালকুলেশন করে থাকছে রুট ওভার 1 প্লাস এই যে এই কট স্কোয়ার এবং কট ইনভার্স 1/x যদি আমরা হোল স্কোয়ার করে লিখি তাহলে এখানে 1/x হোল স্কোয়ার থাকে, তাহলে অর্থাৎ 1/x স্কোয়ার আমরা লিখতে পারি। মাইনাস এই রুট ওভার কিন্তু এই পর্যন্তই শেষ, তারপরে মাইনাস আমরা লিখতে পারি 1/x, টেন ইনভার্স আর টেন চলে গিয়ে থাকে এখানে যা থাকবে তাই, তাহলে 1/x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো বড় রাশিটা কতটুকু হয়ে গেল। এখানে আমাদের আরও কাজ আছে, কাজ করে তারপর আমরা আগাবো। এরপরে দেখো আমরা কি কাজ করব, নিচের লাইন হয়ে গেছে আশা করছি। ইকুয়াল টু 2 টেন ইনভার্স, আমরা এই যে রুট ওভারের অংশটুকু লসাগু করব, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/x এই পর্যায়ে আগে রাখবো। পরের লাইনে আমরা রুট ওভারের ক্যালকুলেশন করব। রুট ওভারের ক্যালকুলেশন করলে এখানে থাকে x আর উপরে থাকে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x। এবারে পুরোটাকে আমরা লসাগু করব। 2 টেন ইনভার্স কি থাকে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। তাহলে আমাদের যে প্রদত্ত যে অঙ্কটি আছে, অঙ্কটির মধ্যে সূত্রের এক্স হিসাবে যে অংশটুকু ছিল শিক্ষার্থীরা, সেটা এখন আমাদের এই যে লাস্ট লাইন এই পর্যায়ে এসেছে।
অর্থাৎ 2 tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এই পর্যায়ে এসেছে। আমি একটু ক্যামেরাটা সাইড করে নিচ্ছি, সাইডে ক্যালকুলেশন করি। এখন দেখো আমি এই পাশে করছি। আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের উঠানো হয়েছে, তোলা হলে আমাকে জানাবে। এখন আমাদের সূত্র প্রয়োগ হবে। আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে আমরা এক্স হিসাবে যেটাকে ব্যবহার করছি, তাহলে 2 tan ইনভার্স এক্সের সূত্র। 2 tan ইনভার্স এক্সের সূত্র হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এক্স হচ্ছে এই পুরো সেকেন্ড ব্র্যাকেটটাই হচ্ছে এক্স। তাহলে ইকুয়াল টু আমরা লিখব tan ইনভার্স 2 ইন্টু এক্স হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। বড় রাশিকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব 1 মাইনাস এক্স কত √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার। আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে 2 tan ইনভার্স, আমি ক্যাপিটাল দিয়ে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সরি, এখানে একটা tan ইনভার্স আছে, tan ইনভার্স। এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করেছি। 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি সূত্রের প্রয়োগ তোমরা বুঝতে পেরেছ। উঠানো হলে বলো, আমি আগাবো। এখন আমাদের এই রাশিটি ক্যালকুলেশন করলেই, লসাগু করো বা যেভাবে যা কিছু করা দরকার ক্যালকুলেশন আগালে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটুকু এক্স হবে, এটুকুই থাকবে। বাকি সব কিছু লসাগু করে বাদ চলে যাবে। অঙ্কটা খুবই সোজা কিন্তু দেখতে একটু বড়। তাহলে ইকুয়াল টু tan ইনভার্স, উপরে কি আছে আর একটু নিচে করে লিখতে হবে মনে হয়, ইকুয়াল টু, শিক্ষার্থীরা এখানে যে ভগ্নাংশগুলো আছে 4টি পার্টের, সুতরাং মূল দাগ ঠিক রেখে কিন্তু দেখো আমি কিভাবে লিখছি, মূল দাগ ঠিক রেখে কিন্তু এটা ক্যালকুলেশনটা লিখতে হবে। 2টা উপরে আমরা একটা ব্র্যাকেটের সাহায্যে দেখাবো, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। নিচে দেখো এখানে এক্স হোল স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার আমরা একবারে লসাগু করে দিব এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার লসাগু করলে এখানে 1-এর সাথে হবে এক্স স্কোয়ার মাইনাস √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। খুবই সামান্য ক্যালকুলেশন করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এবার বাম দিকের অংশটুকু মুছে দিচ্ছি। আশা করি তোমরা ডান দিক দেখতে পাচ্ছ এবং তোমাদের উঠানো হয়েছে। তাহলে এরপরে লক্ষ্য করো tan ইনভার্স, উপরে যা আছে তাই x 2 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। নিচের অংশটুকু আমাদের ভেঙে ফেলতে হবে এবার। x, যেহেতু আমাদের উত্তরটা x থাকবে, অর্থাৎ এইখানে ক্যালকুলেশন করে আমাদের লবের সাথে কাটা যাবে শিক্ষার্থীরা। তাহলে আমাদের এই লব আর এই যে এই অংশটা ক্যালকুলেশন করলে সেম হবে। তাহলে এটাকে আমাদের এখন ভাঙতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস, একটা ব্র্যাকেট দিলাম যেহেতু মাইনাস তোমাদের গন্ডগোল হয়ে যেতে পারে। তাহলে কি থাকছে, √1 প্লাস এক্স স্কোয়ার করলে, বর্গ করলে 1 প্লাস এক্স স্কোয়ার থেকে যায়।
তারপরে মাইনাস আছে, মাইনাস 2 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, এটা আমাদের থাকে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। শিক্ষার্থীরা সেকেন্ড ব্র্যাকেটটা মূল দাগ ঠিক রেখে দিতে হবে। ইকুয়াল টু tan ইনভার্স, লক্ষ্য করো উপরে কি আছে, যা আছে তাই আমরা লিখব। 2টা কিন্তু পুরোটার সাথে কমন, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স, নিচে কি থাকে দেখো, মাইনাসটা যদি আমরা এবার তুলে দেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2√1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মানে এইটা √টা আলাদা, 1টা আলাদা, ইন্টু 1, এর সাথে 1 গুণ করলে 1 প্লাস প্লাস হয়ে যাচ্ছে মাইনাস। শিক্ষার্থীরা প্লাস হয়ে যাবে মাইনাস, কারণ এই ব্র্যাকেটের বাহিরে মাইনাস আছে, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। অঙ্ক কিন্তু প্রায় শেষ পর্যায়ে। শিক্ষার্থীরা এই জায়গায় একটু মিসিং হয়েছে, এখানে একটি স্কোয়ার হবে, এক্সের স্কোয়ার হবে। যেটুকু উঠানো হয়েছে বা বোর্ডে আছে তোমরা একটু মিলিয়ে নাও, এরপরে আমরা বাকি অংশে যাব। উঠানো হলে আমাকে জানাও। আমি পাশে অংশ মুছে ওদিকে লিখছি। আমাদের কিন্তু আর বেশি বাকি নেই, আর 2 লাইন বাকি আছে এই প্রশ্নটা সমাধান করতে। আশা করছি যতটুকু করা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ইকুয়াল টু tan ইনভার্স কি হচ্ছে এখানে দেখো, উপরে যা আছে তাই 2√1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে এক্স, আর উপরে এখানে দ্বিতীয় অংশে লব এক্স স্কোয়ার কাটা যাবে, প্লাসের অংশ 2 আছে আর -1 তাহলে আমরা লিখতে পারি 2√1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, শিক্ষার্থীরা -1 2, তাহলে আমরা 2টা কমন নিলে এখানে 1 থাকে। তাহলে ভালো করে লক্ষ্য করো, আমাদের যেটা থাকে 2√1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2, আর এক্স স্কোয়ার কাটা যায়, -1 -2, তো আমি 2টাকে কমন নিয়েছি। কমন নিলে আমাদের উপরে যে ভগ্নাংশের এই চেহারা আর নিচের ভগ্নাংশের লবের অংশ 1, নিচে এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, অঙ্ক কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা যদি উল্টিয়ে দেই তাহলে আমরা কি লিখতে পারি এভাবে, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে এক্স গুণ উপরে এক্স স্কোয়ার 2 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই লবের এই অংশ বাদ কাটা যাচ্ছে এক্স, আর এক্স স্কোয়ার কাটা গিয়ে আমার থাকছে হচ্ছে tan ইনভার্স এক্স, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড এবং প্রমাণিত। অঙ্কটা দেখতেই বড়, কিন্তু খুবই সহজ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ফয়জুল ইসলাম কিভাবে 1/xy, নিচে কিন্তু প্রথম উপরে লবের ভগ্নাংশ এক্স,
এবং হরের ভগ্নাংশ নিচে হরের অংশে যে দ্বিতীয় ভগ্নাংশ আছে, হর অংশে যে নিচে এক্স স্কোয়ার আছে, উল্টে দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু ওটা কাটাকাটি করে এক্স থাকে। ট্যান ইনভার্স এক্স কিন্তু রয়েছে। তুমি লিখেছো পরে ট্যান ইনভার্স এক্স, ধন্যবাদ, ঠিকঠাক লিখতে পেরেছো। তো এখন আমি পরবর্তী প্রশ্নটা তোমাদের জন্য উঠাচ্ছি। পরবর্তী প্রশ্ন আমরা 5-এর 2 করব। আমাদের বই অনুসারে 5-এর 2, 5-এর অঙ্কগুলো সব একইভাবে করতে হবে। প্রমাণ করো যে cos tan inverse cot, cos tan inverse cot sin inverse x equal to x, এটা আমাদের প্রমাণ করতে হবে। শিক্ষার্থীরা আশা করি রাইট সাইডে যে লেখাটা আছে এগুলো উঠানো হয়ে গিয়েছে তোমাদের। এটা আমি ক্লিন করে দিচ্ছি। দেখো এই অঙ্কগুলো করার জন্য এখানে লক্ষ্য করো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে রূপান্তর সূত্র, সেই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করব। কিন্তু এখানে অবশ্যই দুটো ত্রিভুজ আসবে, কিন্তু একটি প্রথম ত্রিভুজের ওপর দ্বিতীয় ত্রিভুজে অঙ্কন নির্ভরশীল। ঠিক আছে, প্রথম ত্রিভুজ প্রথমে আমাদের দেখো লাস্ট অপশন কি আছে, লাস্ট যে এখানে 4টি উৎপাদক আছে, একটি কস হচ্ছে ত্রিকোণমিতি, ট্যান ইনভার্স হচ্ছে কি হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, আবার কট ত্রিকোণমিতি, সাইন ইনভার্স ও এক্স হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। তাহলে এইখানে যে লাস্ট অপশনে কি আছে, সাইন ইনভার্স এক্স, এটাকে আমাকে ত্রিভুজের সাহায্যে পাশে যেহেতু এটার আগে ত্রিকোণমিতি কি আছে কট, তাহলে সাইন ইনভার্স এক্সকে আমাকে কট ইনভার্সে ট্রান্সফার করতে হবে রূপান্তর সূত্রের সাহায্যে। করার পরে আমাদের এই কট আর কট ইনভার্স চলে গিয়ে এখানে যে অংশটুকু থাকবে সেটা কার সাথে, ট্যানের সাথে অ্যাডজাস্ট হবে, ট্যান ইনভার্সের সাথে অ্যাডজাস্ট হবে। তারপরে ট্যান ইনভার্সে যে এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবো সেটার জন্য আবার আলাদা একটি চিত্র অঙ্কন করতে হবে। সেই চিত্রের আলোকে সেই ট্যান ইনভার্স এটাকে আমাদের কজ ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে সেটা এখানে ক্যালকুলেশন করে কজ ইনভার্স এক্স আসবে, কজ ইনভার্স এক্স থাকবে, তাহলে চলে গিয়ে এক্সটা উত্তর থেকে যাবে। এরকমভাবে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো এখানে সাইডে আমরা প্রথমে কি করব, ধরে নিব একটু আমাদের এটা পৃষ্ঠা একটু বেশি নিয়ে করতে হবে। যদি তোমার পরীক্ষার খাতায় তুমি যদি খাতাটা কি বলা যায় ল্যান্ডস্কেপ করে নাও তাহলে ভালো হয়। এই প্রশ্নটা অ্যান্সার করার সময় খাতাটা ল্যান্ডস্কেপে অ্যান্সার করলে ভালো হয়। ধরি সাইন ইনভার্স এক্স সমান সমান থিটা যদি ধরি, তাহলে ইমপ্লাইজ দ্যাট, একটু ছোট করে লিখতে হবে, সাইন থিটা সমান সমান এক্স, দ্যাট মিন্স এক্স বাই 1। আমরা এখানে ছোট্ট করে একটি ত্রিভুজ অঙ্কন করব, বেশি কিছু লেখার দরকার নাই। আমরা এখান থেকে মানটা বসাবো, এক্স এখানে 1, তাহলে এখানে কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ শিক্ষার্থীরা এই ত্রিভুজের অংশটুকুই ক্যালকুলেশন বেশি হয়, এদিকে ক্যালকুলেশন কম হয়। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নিব, লেফট হ্যান্ড সাইড আগে লিখে নিব, প্রমাণ করতে হবে যে লিখে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব কি হচ্ছে কস ট্যান ইনভার্স কট সাইন ইনভার্স এক্স। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি থাকে, আমরা কিসে কনভার্ট করব, কটে কনভার্ট করব। তাহলে এখন এভাবে লিখব কট থিটা ইকুয়াল টু, কীভাবে কট থিটা কি ভূমি বাই লম্ব, তার মানে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু, থিটার মান কত একবারে লিখে ফেলি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কী হবে আমাদের এখানে
বা এখান থেকে এইভাবে লিখতে পারি আমরা, যে করছি তোমাদের কনফিউশন হতে পারে, থিটা ইকুয়াল টু কট ইনভার্স কি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এটাই কত ছিল? সাইন ইনভার্স এক্স ছিল। থিটার মানটা কত? সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স সমান কট ইনভার্স, এই রাশিটা আমরা পেয়েছি। এটা এখানে আমরা একটু ফাঁক করে আনপাট করবো, কারণ আমাদের এপাশে ক্যালকুলেশনটা একটু ছোটো হবে, এপাশে ক্যালকুলেশনগুলো একটু মানে জায়গা নিয়ে করবো যাতে সমান ব্যালেন্স থাকে। সমান না থাকলেও সমস্যা নাই, কিন্তু ক্যালকুলেশনটুকু দেখাতে হবে। কট tan ইনভার্স কট ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এটাকে আমরা নাম দিতে পারি চিত্র 1। তাহলে এখানে আমরা সাইডে একটু লিখব চিত্র 1 হতে ইকুয়াল টু, এখানে কি থাকছে? কট tan ইনভার্স কট ইনভার্স চলে গিয়ে থাকছে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। দেখো অঙ্কটা কোথায় চলে গেল? কোথায় ছিল কট, হয়ে গেল কি টেনে চলে আসলো। এখন আমরা এখানে লিখব আবার, ধরি tan ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। tan ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু অন্য একটা কোণ ধরে নিব ফাই। তাহলে ইমপ্লাইজ দ্যাট tan phi ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। পাশে আমরা চিত্র আঁকবো সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের কি tan phi মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে, আমরা একটু কাট করে লিখব 1 মাইনাস এক্স স্কোয়ার, ভূমি হচ্ছে এক্স। তাহলে অতিভুজ কি হবে? লক্ষ্য করে একটু রাফ করে নিবে জায়গায়। তাহলে অতিভুজ হচ্ছে এটা স্কোয়ার √1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। যদি এটা নাম দাও ত্রিভুজ, এটা দাও ABC, আর এটা যদি DEF দাও, তাহলে এখানে DF ইকুয়াল টু এত স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে দেখো √1 চলে গিয়ে থাকবে 1 মাইনাস প্লাস স্কোয়ার, তাহলে এখানে থাকবে ইকুয়াল টু 1। তাহলে এই জায়গায় থাকবে 1। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন এই জায়গায় আমরা আপডেট করে নিব। তাহলে অতএব কোনটা নিব? এখন পাশে আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু মিসিং হয়েছে, এই জায়গায় কজ হবে, কজ। তাহলে আমরা এবার এটাকে কজে নিয়ে যাব। তাহলে এখন কজ ফাই ইকুয়াল টু কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ, তার মানে x/1। অতএব ফাই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কোত্থেকে পেয়েছিলাম? tan ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এবার আমি উপরের দিকে এই পাশে মুছে ফেলছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইখান থেকে ক্যালকুলেশন কিন্তু আমি উপরে যাচ্ছি, যে এখান থেকে ক্যালকুলেশন আমি উপরে যাচ্ছি। ইকুয়াল টু কজ ইনভার্স এক্স সমান সমান এক্স। তাহলে এটা কি? রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব প্রমাণিত। এই যে 5-এর যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাই একইভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা
গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে আর একটি অঙ্ক করলে আমাদের এই প্রশ্নমালাটা আমরা শেষ করতে পারবো, বাকি অঙ্কগুলো নিজেরা পারবে যেগুলো গুরুত্বপূর্ণ। তো আমি এর পরবর্তী ক্লাসে যে এই সপ্তম অধ্যায়েরই দ্বিতীয় প্রশ্নমালা অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণ সেটা শুরু করব। তো এজন্য আমাদের একটি অঙ্ক বাকি আছে, তাই আমি সেটি এখন করিয়ে দিচ্ছি। আশা করি এটা উঠানো হয়ে গিয়েছে। আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন যেটা আমরা করব সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বই যেটা আমরা যেটা ফলো করি তার মধ্যে থেকে যেটা বেশি ফলো করি সেই অনুযায়ী 7, 12 মানে 7-এর 12 নম্বর অঙ্ক আমরা করছি। কি হচ্ছে, এখানে একটি রাশি দেয়া আছে, সেই অংশটা আগে লিখতে হবে। প্রশ্ন, যদি cos inverse x by a plus cos inverse y by b সমান সমান থিটা হয়, তবে প্রমাণ করো যে x square by a square minus 2xy divided by ab into cos theta plus y square by b square equal to sin square theta। এটা আমাদের প্রুফ করতে হবে। খুবই সোজা একটি অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অতীতে অনেকবার এসেছে, তোমাদের জন্য আসতে পারে। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখন আমরা শুরু করব প্রমাণটা। কি দেয়া আছে, cos inverse x by a plus cos inverse y by b equal to theta। স্বভাবতই যেহেতু cos inverse x plus cos inverse y আমাদের সূত্রের এই আকৃতি দেওয়া আছে, তাহলে এটা cos inverse দিয়ে শুরু করতে হবে। তাহলে cos inverse এর সূত্র, cos inverse xy, x এর মান x by a ইন্টু y এর মান y by b মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এটা আমরা ক্যালকুলেশন করে দিতে পারি, স্কোয়ার ইন্টু রুট ওভার, এটা একবারে রুট ওভারটা দেয়া, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু থিটা। আমরা যে লেখাটা ঠিক হয়নি, ইকুয়াল টু থিটা, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি, cos ইনভার্স এক্স আমি ক্যাপিটাল দিয়ে লিখছি, প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। খুবই ছোট একটি অঙ্ক, প্রায় কিছুক্ষণের মধ্যেই আমাদের শেষ হয়ে যাবে। এটা শেষ হলে আমাদের এই প্রশ্নমালা আমার যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো আমরা শেষ করে ফেলেছি। বাকিগুলো তোমরা করতে পারবে, কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবে। ইমপ্লাইজ দ্যাট, দেখো cos ইনভার্স, এখানে লক্ষ্য করো আমরা কোনো লসাগু করব না। এই ক্যালকুলেশনটা একটু টেকনিক আছে, ক্যালকুলেশনটা আমার করে দেওয়ার পিছনে উদ্দেশ্য আছে, এখানে একটু টেকনিক্যাল ক্যালকুলেশন আছে। এখানে লসাগু করলে তুমি ভেজালে পড়ে যাবা, কোনো লসাগু করবে না, শুধু গুণ করবে। তাহলে দেখো কি করবে, এটাকে আমরা লিখব এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস রুট ওভার, ভেতরে শুধু গুণ করব 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ এই আকৃতিতে প্রমাণটা আছে, মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই
এ স্কোয়ার বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু থিটা। এবার শিক্ষার্থীরা আমরা কজ ইনভার্সকে অর্থাৎ উভয় পক্ষে কজ নিলে আমাদের ইনভার্সকে ওই ভাষায় ট্রান্সফার করব। ট্রান্সফার করলে আমাদের কি থাকে লক্ষ্য করো, এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু কস থিটা। আশা করি এতটুকু তোমাদের উঠানো হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে যখন কোনো বর্গমূল দিয়ে ক্যালকুলেশন থাকবে, অর্থাৎ এখানে রুট ওভার অংশ আছে একটা বড় রাশি, এই অংশটিকে বর্গ করার জন্য রুট ওভারের অংশটিকে আলাদা করে নিয়ে বাকি অংশগুলোকে মানে রুট ওভার অংশটিকে এক সাইডে নিতে হবে আর বাকি অংশ আর এক সাইডে নিয়ে তারপর বর্গ করতে হবে, তাহলে তোমার রুট ওভার চলে যাবে। কিন্তু তুমি যদি বর্তমান যে পরিস্থিতি আছে তাতেই যদি তুমি বর্গ করো তাহলে তোমার রুট ওভার কিন্তু থেকে যাবে, কারণ এখন যে পরিস্থিতিটা আছে এ মাইনাস বি যদি বর্গ করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে, তাহলে সেখান থেকে 2ab যে পার্টটা থাকবে তাহলে কিন্তু রুট ওভার থেকে যাবে। কিন্তু তোমরা যদি রুট ওভার অংশটাকে এক সাইড আর বাকি অংশটাকে আরেক সাইডে নাও তাহলে বর্গ করলে রুট ওভার কিন্তু চলে যাবে। এই জায়গায় এই অঙ্কের ক্যালকুলেশনের এই দুটো টেকনিক, একটা হচ্ছে একদম লসাগু করা যাবে না, দ্বিতীয় হচ্ছে বর্গ মূলটাকে এক সাইডে নিতে হবে। তাহলে আমরা কি করব, বর্গমূলটাকে আমরা ডান দিকে নিয়ে যাই বা কী বলে হ্যাঁ ডান দিকে নিয়ে যাই আর বর্গমূল ছাড়াগুলোকে আমরা বাম দিকে রাখি, তাহলে কস থিটা প্লাস আসছে এপাশে আসছে মাইনাস, আর এখানে মাইনাস রুট ওভার আছে তাহলে প্লাস হয়ে যাবে পুরো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এই লাইনটা করার পরে তারপরে আমাদের বর্গ করতে হবে। এর আগে বর্গ যদি তুমি করো ভুলবশত তাহলে তোমার কিন্তু অঙ্ক আর মিলতে চাবে না বা মিলাটা, তাহলে নিয়ম হচ্ছে যখন কোনো প্রশ্ন ক্যালকুলেশন করার সময় বর্গমূল রাশি আসে, যে কোনো অঙ্কে বর্গমূল রাশি আসবে তখন বর্গমূলের অংশটি এক সাইডে নিয়ে যে বর্গমূল ছাড়া বাকি অংশগুলো আর এক সাইডে নিয়ে তারপর বর্গ করতে হবে। এই টেকনিকটা সবসময় খেয়াল রাখবে। এখন আমরা বর্গ করব। বর্গ করলে কি হয় দেখো, এটা এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি ইন্টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আমরা পুরোটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করে দিয়েছি, আর এখানে পাশে ডান সাইডে বর্গ করলে শুধু রুট ওভারটা চলে গিয়ে যা থাকবে তাই আমরা লিখব। এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। আশা করছি ক্যালকুলেশন বুঝতে পেরেছো এবং সম্পূর্ণটা দেখা যাচ্ছে। আমি উপরে 2 লাইন, আমার এমনি ক্লাস টাইম ওভার হয়ে গিয়েছে, উপরে 2 লাইন মুছে দিচ্ছি। আমাদের শ্রদ্ধেয় কবিরাজ স্যার তোমাদের জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, এখন দেখো প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে প্রায়, আর একটা বা দুটো লাইন আছে। লক্ষ্য করো, বাম পক্ষে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার বি স্কোয়ার আছে, ডান পক্ষেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি, দুটো সাইন উভয় পক্ষে কিন্তু সেম সাইন আছে, সুতরাং এটা কি হবে কাটা যাবে। কাটা গিয়ে আমাদের কি হচ্ছে, যা থাকছে আমরা আগে সেটা লিখি। থাকছে হচ্ছে মাইনাস 2xy ab ইন্টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস, আচ্ছা এক্স স্কোয়ার এটা কাটা চলে গিয়েছে, আমাদের এই অবস্থা থাকছে।
এখন প্রমাণের দিকে তাকায় দেখো, প্রমাণটাই শুরু হয়েছে কিন্তু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, তাহলে এই পাশে মাইনাস আছে, এই দুটো রাশি কিন্তু বাম পক্ষে আছে প্রমাণে। তাহলে এই তাহলে এটা এই যে ডান পক্ষে আমাদের মাইনাস দিয়ে আছে, বাম পক্ষে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা প্রমাণের মতো করে এবার সাজায় লিখি, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রমাণে 2টা উপরে আছে, 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি ইন্টু কস থিটা ইকুয়াল টু এই না প্লাস ওটা এপাশে আসবে প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1টা এখানে থেকে যাবে আর কজ স্কোয়ারটা এপাশে আসবে। আর একটি লাইন প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে। আর প্রমাণের আমাদের একটি লাইন বাকি আছে। তাহলে অতএব এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি ইন্টু কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো এই প্রশ্নমালায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমরা যে সপ্তম অধ্যায়ে যে প্রথম প্রশ্নমালা 7A বা 7.1 বিভিন্ন বই অনুসারে যেভাবে প্রশ্নমালা বই সিলেক্ট করা আছে, তো আমরা 6টা ক্লাস করলাম। তো আমাদের এখানকার যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমাদের আলোচনা করা হয়ে গিয়েছে। আগামী দিন আমরা এই সপ্তম অধ্যায়েরই যে ত্রিকোণমিতিক সমীকরণ সেটা আমরা আলোচনা করব এবং শিখব। এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি।